ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া sHashel। অনেক দিন ধরে আমার চ্যানেলে রিকোয়েস্ট আসছিল সুইট অ্যান্ড সাওয়ার চাইনিজ প্রন রেসিপিটি করে দেখানোর জন্য। তো আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটি করে দেখাবো। এখানে আমি 300 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দিয়েছি। চিংড়ি মাছের পিঠে কালো একটি রক থাকে, সেটাকে ফেলে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিচ্ছি সয়া সস হাফ টেবিল চামচ, লবণ এবং মরিচের গুঁড়া দিচ্ছি 1/4 চা চামচ, অ্যাড করছি ফ্যাটানো ডিম 2 টেবিল চামচ পরিমাণ, কর্নফ্লাওয়ার দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। মিক্সড করে নিচ্ছি। মিনিটের জন্য রেস্টে রেখে দিব। প্যানে রাইস ব্র্যান অয়েল গরম করে নিয়েছি, মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না। যদি বেশি সময় ধরে চিংড়ি মাছ ভাজা হয় তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। তৈরি করে নিব সুইট অ্যান্ড সাওয়ার সস। একটি বাটিতে টমেটো সস নিয়েছি 3 টেবিল চামচ, সয়া সস দিচ্ছি 1.5 টেবিল চামচ, ভিনেগার দিব 2 টেবিল চামচ, চিলি সস দিচ্ছি 1 টেবিল চামচ, অ্যাড করছি 3 টেবিল চামচ পরিমাণ পানি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্যানে 2 টেবিল চামচ তেল দিয়েছি। আদা কুচি দিচ্ছি 1 চা চামচ, রসুন কুচি দিচ্ছি 1 চা চামচ। আদা রসুনগুলো বাদামি করে ভেজে নিব। ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। যেই সসগুলো গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অ্যাড করছি স্বাদ মতো লবণ, চিনি দিচ্ছি হাফ চা চামচ। হাফ কাপ পানিতে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। করছি রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন বেল পেপার। বেল পেপারগুলো জুলিয়ান কাট করে কেটে নিয়েছি, আপনারা কিউব করে কেটে নিতে পারেন। নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠেছে, চুলাটা অফ করে দিচ্ছি। আমি এখানে গ্রেভি রাখবো, সেই কারণে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আপনারা যদি এটা এরকম গ্রেভি না রাখতে চান তাহলে ঝোলটা শুকিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছটা দিবেন। তৈরি হয়ে গেল সুইট অ্যান্ড সাওয়ার চাইনিজ প্রন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।